তার কথা শুধুমাত্র 20-25 জনের সামনেও সমাধান হয়ে গেছে, তার কথা বাইরে লইছে না। আর আজকের এই নেটর সুবাদে ফাগলোর ফাগলামি যেমন, ছাগলোর ছাগলামি তেমন, বালার বালাই যেমন, জাহিলোর জেহালত তেমন, সমস্ত দুনিয়ার প্রচার। কথাটা আসান না আসান? মুআল্লিমিন মুতাআল্লিমিন, যারা শিক্ষক এবং যারা শিক্ষার্থী, আল্লাহ সবর দুনিয়া আখিরাতের বালাই নসিব করুকা। খাস করে মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং সেই সময়ে যে সমস্ত উস্তাদ আসাতিজায়ে কেরাম অবৈতনিকভাবে, এমনকি আমরা ফুলতুলির বড় সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তাইনও তো প্রায় 1 বছরের মতো প্রিন্সিপাল আসলা। সৎপুরের রানের মহদ্দিস সাহেব হুজুর, কুটাগামর মহদ্দিস সাহেব হুজুর সহ সাহফুর রহমতুল্লাহ আলাইহির সাথে বড় বড় আলিমুল্লামা ইমাদের সাথে হাবিবে ফরমান যে মুমিন ব্যক্তি কবরের জিন্দগিত কখনো একা হইত না, সে সবসময় তার সঙ্গিলিয়া কবর থাকে। এবং মুমিনের কবর সেই 2.5 হাত হবে না। মুমিনের কবর আল্লাহ নবী ফরমান যে দৃষ্টি যত দূর যায়, কোনো রেওয়ায়ত 80 হাত আল্লাহ লম্বা করে দিবা হোক। এমনকি হাদিস শরীফও আছে, আল্লাহর খাজানা ছোট নাই রে ভাই। আল্লাহ নবী ফরমাইন, কোনো মানুষ যদি আল্লাহর লাগে সফরও বাইর হয়, মুসাফির এখতিয়ার করে, সে যত দূর যাইব, যদি তার মৃত্যু হয়ে যায়, তার বাড়ি আর সেই দূরত্বর মাঝখানটা আল্লাহ তার কবরে পরিণত করে দেন। আমরা তো এক ধারণা যে অমুক টপ করে মরে গেছেন, কোনো শিকানি নাই, কষ্ট নাই, তাই বড় আরামর মৌত হয়ে গেছে। ওদের না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ থেকে কেউ অবলোকন না করিয়া, এহসাস না করিয়া কোনো মানুষ বাঁচা সম্ভব হইত না। হাত তাকে বাঘর পেটো যাকুয়া, মাছর পেটো যাকুয়া, আর প্লেন অ্যাক্সিডেন্ট করিয়া জলিয়া সালিয়া যাকুয়া, তান যেমন সকরাত আছে, তান কবরের আযাব আছে, তান নাকির মুনকিরের সওয়াল জবাব আছে। এটার থেকে কেউ মুক্তি হওয়ার উপায় নাই। এমনকি শিশু বাচ্চা মৃত্যুবরণ করলো, তার লাগে উঠে আসে। সুতরাং মানুষের সামনে যে মৌত, আল্লাহ মৌতরে আগে কইছেন, আল্লাযী খালাকাল মৌত। ছাত্রদের সামনে যদি পরীক্ষা না থাকতো তাহলে কোনো ছাত্রদের পড়াতে বইতে পারল না। বর্তমানে অটো প্রমোশন করে দিলেই যে ছাত্র পড়াতে বই নয়, কারণ পরীক্ষার ডরে ছাত্ররা পড়ে। আল্লাহ মানুষের লাগাম ছাড়িয়া দিয়েছেন, অনকা মানুষের মাঝেই শুধুমাত্র বিদ্রোহের প্রবণতা, শয়তানের মধ্যেই বিদ্রোহের প্রবণতা। আল্লাহর সৃষ্টির কোনো মখলুকে আল্লাহর লগে বিদ্রোহ করার ক্ষমতা নাই। আল্লাহ যারে যে ইলিম দিয়ে যে অবস্থায় সৃষ্টি রাখছেন, সে তার অবস্থার থাকি আল্লাহর তসবিহ পাঠ করতে আছে, আল্লাহর রুকু সিজদা করতে আছে। শুধুমাত্র দুষ্ট মানুষের ভিতরে একটা প্রবণতা হয় যে আমি, আনা, নাহনু, লি, লানা, আমি, আমরা, আমার জন্য, আমাদের জন্য, এই সমস্ত মানুষের মধ্যে একটা খিবির পয়দা করে, অহংকার পয়দা করে, যে একটা মানুষের বাগি বানাই নেয়। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। ও যে করোনা আইছে, এটা করোনা না, এটা আমি কইছি এটা করুণা। সেনে বলতে আল্লাহ লাগাম যারা ছিড়িলায়, তারা লাগামর ভিতরে আনবার লাগিয়া আল্লাহ পাকে গজব দান করে দেয়। এই করোনায় বহুত মানুষের জায়গা টানছে না, নিশা বলো আনছে না, নি জায়গা আবার তেতলা লাগান হিরিবার শুরু করে দিয়েছে। আর ফলে এই শুরুটা, উৎপত্তিটা করছেন মেসাব নামদারিরা। সমাজ যে সুশৃঙ্খল হয়েছিল, এই শৃঙ্খলা বঙ্গ ফয়লেও এক মাদ্রাসার মাইট থেকে শুরু হয়েছে। আপনারা ইতিহাস চর্চা করি দেখুন যান, নিউজ কাটিং করিয়া দেখুন যান। করোনার পরে পৃথিবী যে শান্তশিষ্ট হয়েছিল, মানুষ যে ভদ্র শান্তশিষ্ট হয়েছিল, উশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে এক মাদ্রাসার মুহতামিমরে কেন্দ্র করে। তাহলে দুষ্কার উপরে দিন। আল্লাহ আমরা হেদায়ত করো, আমি কেউ তনকিস করি যাব, আল্লাহ আমরা হেদায়ত করো। আর করোনায় সামাজিক বহুত ব্যারম ব্যাধিরে দূর করে দিলিস। করোনার আগে দেখছেন না নিজে নমাজও জুড়ে আমিন করা হল, সব মসজিদও 2-1 আমাই গেছিল, দেখছেন না আপনারা। এরপরে প্রত্যেক মসজিদও গেলে দেখা যায় যে 1-2 জনে ফাও মাররা আসেন, ফাও দি কুসারা শয়তানুল্লাহ খান ফাও মেলাইয়া খাড়া ওরা একটা আসলা না,
এবং ব্যাডিংটন লেখান আঁকবান্ধা। যাই হোক, করোনার সুবাদে, সামাজিক দূরত্বতার সুবাদে পাওয়ার আটে গেছে না, বহুত ব্যারাম দূরে গেছে সমাজ থেকে, বহুত ফতোয়া দূরে গেছে, বহুত ফতোয়া। আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী, আল্লাহর ওলিদের সহবতে অন্তর্ভুক্ত আমরা যারা আছি, হানাফি মযহব হইয়া যারা আমরা গর্বিত আছি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুকাল্লিদ হওয়ার ফলে আমরা যারা গর্বিত আছি, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের ইজহার করিয়া যে সমস্ত মুসলমান আমরা ইতমিনানও আছি, এজিদের বিরুদ্ধাচরণ করিয়া আমরা যারা ইতমিনানের মধ্যে আছি, আমরা লাগিয়া একটা সবক হইল কি যে ফতোয়ার পর ফতোয়া বদলিবে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত যে পথে আসেন সেই পথেই থাকবে। এবং আমরা উদাহরণে লাগে আমরা সাবকুল্লা রহমতুল্লাহ আলাইহি 97 বৎসর বয়স শয়তান ইন্তেকাল করছে, প্রায় 80 বৎসর প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি গড়ে গড়ে আহলে সুন্নাতের পতাকা নিয়ে তিনি হাজির হয়েছে। কথা ঠিক না? ঠিক না? এই সৎফুর মাদ্রাসা, এই সৎফুরের আশপাশ অঞ্চল এবং সেই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার চিন্তা ভাবনা এবং সামাজিক অবিচার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার যাবতীয় কিছু তিনি 80 বৎসর সম্পর্কে তিনি দিনই খেদমত আঞ্জাম দিচ্ছেন। আর 80 বৎসর আগে যে স্লোগান, যে আকিদা নিয়ে মাটো আইসলা, 80 বৎসর পরে সেই স্লোগান, সেই আকিদা নিয়ে তিনি ইন্তেকাল করছেন। কথা ঠিক না? ঠিক না? অনেকের পরিচয় বদলিছে, অনেক ওয়াইজের, অনেক বক্তার রূপ পাল্টাইছে, ফতোয়া পাল্টাইছে। বছরে বছরে আন্তর্জাতিক তফসির মহফিল এক একজনের রূপ এক এক লেখা রয়েছে। কথা আছেন না? আছে না? এক মহফিলও মিলাদের ক্যাম করছেন, আর এক মহফিলও করছেন মিলাদ বেদাত। এটা রূপ বদলিছেন না? বদলিছেন না? আপনারা সাক্ষী দিন না কেন? এটা কবর জিয়ারতে কবর পূজাও কইছেন, আবার কবর জিয়ারত করছেন। কথা আছেন না? আছে না? অলি নাই কইছেন, আবার অলি ওগুলোর তাজিম তকরিম করছেন। এগুলো পরিবর্তন দেখা গেছে না সমাজে? সব পরিবর্তন হয়েছে। কিন্তু ফুলতলি সাহেবের একটা কারামত হইল কি, তাই আহলে সুন্নতের যে আকিদা লইয়া দুনিয়াত লামছিলা, সেই আকিদা লইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আমরা আমাদের মধ্যে কোনো হতাশার স্থান থাকা ঠিক নাই। আমরা মাঝে ইতমিনান আছেন না? আছে না? হতাশাগ্রস্ত আমরা করা এত সহজ নয়। এর লাগে আমরা খুব মজবুত থাকা দরকার। আমরা ওই সমস্ত মানুষ থেকে বাঁচিয়ে থাকা দরকার যারা ভালো জিনিস বুঝাই যায় না। গত কয়েকদিন আগে মহদ্দিস সাহেব হুজুরে জিগাইলাম যে হুজুর সৎফুর মাদ্রাসার একটা ঘটনা আপনি ফরমাইছিলেন বহুত বছর আগে, আমার খেয়াল রয়েছে না, বার্ষিক খানকার সময়। কইলা কোন ঘটনা? আমি কইলাম যে একটা শব্দ লইয়া যে আপনারা বিতর্ক হয়েছিল, আর পরে সাবে গিয়ে যে একটা সমাধান দিয়েছিল। কইলা জুয়েলুন শব্দটা হইল জিম আইন লাম জুয়েলুন। ও সৎফুর মাদ্রাসাত সিলেট বাসার সমস্ত মুহাদ্দিসিন উলামায়ে কেরাম কোনো এক বৈঠক ও শব্দ নিয়ে যখন দ্বিমত সৃষ্টি হয়েছে, মুহাদ্দিস হুজুর নিজে কইতরা যে সমস্ত আরবি লগাত টগাত নিয়ে আমরা কাটাকাটি 2-2.5 ঘন্টা কাটাকাটির পরে জৈলুন শব্দর কোনো অর্থ আমরা খুঁজাইয়া সঠিক সিদ্ধান্ত পৌঁছা সম্ভব হয়েছে। তো সবে কইলা যে সাপ যখন কিছু সময় পরে সাপ তুলার নৌকায় যখন আইবা, তো সাপ তুলার সামনে আমরা এই শব্দের সমাধান চাই। মুহাদ্দিস হুজুর নিজে ফরমাইছেন যে আমার ভিতরে একটা ধাক্কা লাগলো যে আল্লাহ সাবটুল্লাহ তো বুখারী শরীফের 10 দিতে তিরমিজির হাদিসের সমাধান টাইম দিতা পারবা কিনা? যদি পারই না তা আমার সাবেনি শরম পাই না। এটা মনে একটা খটকা আইছে যে সাবটুল্লাহ তো বুখারী শরীফ পড়ায় না, এখন তিরমিজি শরীফের এই হাদিসের সমাধান সাবটুল্লাহ দিতা পারবা কিনা? যদি পারই না তাহলে আজকে এত আলিম ওলামার সামনে আমার সাবর মুখকান খালো হইবে। এটা চিন্তা থাকার কথা না? কথা না? আলহামদুলিল্লাহ সাবকুল্লাহ আইলা সুজা দর্শে হদিসের রুমকে হামাইলা, আর হামাইয়া ও তিরমিজি শরীফের ও বাপ বার করলে ঠিক ও হদিসও গিয়ে উপস্থিত হইল। আর কইলা যে জুয়েলুন শব্দর অর্থ নিয়ে অনেকে মতানৈক্য সৃষ্টি হয়। এটার অর্থ আপনারা জানো না? নিয়ে বলতে জি না সাহেব, আমরা খেয়াল যে এটা সাবে আইয়া কইতে
কইলে জৈলুন শব্দর অর্থ হইল গোবরের ফুক। গোবরের একটা বড় ফুকা আছে, খালা ফুক ওটা। তাই মতি চৌধুরী জিজ্ঞেস যে গোবরের ফুক হদিস শরীফও কিলা স্থান পাইল। তা আল্লাহ নবী একটা উদাহরণ দিছেন, কিছু মানুষ যারা অন্তর বাদ হয়ে যায়, এরার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী ফরমাইছেন যে গোবরের ফুকের একটা বৈশিষ্ট্য হইল গিয়া, তারে গোবর থেকে উঠাইয়া যদি কোনো বালা সাফ জায়গাত নিয়ে রাখি দেন তাহলে কিছু সময় পরে সে ছটফট করে মারা যায়। আবার তার উপরে কিছু গোবর রাখি দিলে সে আবার ও গোবরের সুবাদে সে আবার জাগিয়ে উঠে। তার বৈশিষ্ট্য হইল গোবর ছাড়া সে বাস্তব পারে না। আল্লাহ নবীও উদাহরণ দান করছেন যে কিছু মানুষের যারা ফিতরতরেও নষ্ট করছে, যারা সমুদ্রেও নষ্ট করে নিছে, যারা তারার ভিতরে অন্ধকারে প্রাধান্য দিলাইছে, তারা যদি কোনো মজলিসও নিয়ে আব্বাও তাইলে তারা আরাম পাইতো না, খালি তারা খেত করবো, তারার খালি গ্যাস্ট্রিকর বেদনায় সাতাইব, আর নইলে মাইগ্রেন উঠি যাব, আর নইলে হাইপারটেনশন উঠি যাব। কিন্তু তারাও মজলিস থেকে নিয়ে বাদ মজলিসও রাখি দিলে হে তরতাজা হইয়া উঠেছে। সব মানুষের সব পরিস্থিতির হাফ খাওয়াইতে পারে না, ওটার উদাহরণ আল্লাহ নবী দান করছে। তা যাই হোক, আমরা যারা বুজুর্গানে কারাবার সম্পদ প্রাপ্ত এবং প্রকৃত অর্থে আল্লাহর দিনের ইলিম যারা হাসিল করা সম্ভব হয়েছে, সেই পথর মানুষ আমরা যারা ফরছি, যারা ফরছি না, আমরা দুই গুণের মধ্যে পার্থক্য হইল কি, যারা ফরছেন তারা ইলিম হয়েছে, যারা ফরছেন না তারা ইলিম হয়েছে না। কিন্তু এরা সহবতে প্রত্যেকের সমূহ যথাযথ হয়েছে, প্রত্যেকের একটা বুঝ হয়েছে, প্রত্যেকের একটা বিনা সার্টিফিকেটে ইলিম প্রত্যেকের ভিতরে আল্লাহ পাকে দান করে দিয়েছে। কেন বলতে সহবত এমন এক জিনিস, এই সহবত লইয়া দুনিয়ার থেকে গেলে এটা মিটে না, কিয়ামত দিন ও সহবত লইয়া গিয়ে আপনি খারাপ হইবে। আলমার ও মা মান আহাব্বা। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আজকের দিনে ইসলাম যে হতাশার সম্মুখীন, ইসলাম যে তামাশার সম্মুখীন কি না হোক আছে, আমি জানি না আজকে থেকে 20 বছর 5 বছর আগেও হয়তো কোনো সুল্লুয়া ফাগলা, কোনো ফাগল, কোনো খারাপ মানুষ সমাজও আসেন, কিন্তু তার কথা শুধুমাত্র 20-25 জনের সামনেও সমাধান হয়ে গেছে, তার কথা বাইরে লইছে না। আর আজকের এই নেটর সুবাদে ফাগলোর ফাগলামি যেমন, সাগলোর সাগলামি তেমন, বালার বালাই যেমন, জাহিলোর জেহালত তেমন, সমস্ত দুনিয়ার প্রচার কতটা আসান না আসান। এর লাগে আমরা সতর্কতা বাড়ানো দরকার, আমরা পরিবার পরিজনদের সতর্কতা বাড়ানো দরকার, আমরা গৌরবলরে আমরা প্রোটেকশন দিয়ে রাখা দরকার, বাচ্চান্তরে সহি সমুজগান দেওয়া দরকার, প্রকৃত ইলমর দ্বারস্থ হওয়া দরকার। আল্লাহ পাক সেই তৌফিক আমরা দান করতে সবে হোক। আল্লাহুম্মা আমিন।